हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर वीडियो रिफ्रेशिंग ड्रिंक सीरीज डे 3। तो आज के আমি আপনাদের দেখাচ্ছি আম পোড়ার শরবত। তো চলুন দেখে নিই আমাদের এন্টায়ার প্রসেসটা। তো আম পোড়ার শরবত বানাতে আমাদের প্রথমেই লাগছে একটা কাঁচা আম, তারপর লাগছে ভাজা মশলা। এটা 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা রোস্ট করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। 1 চামচ নুন, আর এটা আছে লঙ্কার গুঁড়ো আর একটু নুন মিক্স করা, এটা গার্নিশিং এর জন্য গ্লাসের চারি সাইডে লাগিয়ে দেবো বলে। আর অবশ্যই লাগছে সুগার সিরাপ, এটা আমি বড় চামচের 4 চামচ চিনি নিয়ে সেটাকে গুলে রেখেছি। আর অবশ্যই আমের গায়ে লাগাতে আমাদের একটু সর্ষের তেল লাগবে। তো আমি এবার এই কাঁচা আমটাতে একটু সর্ষের তেল এর গায়ে মাখিয়ে নেব। কিছুই না, আমি একটু হাতে তেল নিয়ে নেব, একদম অল্প। এই যেভাবে তেলটা আমি একটু মাখিয়ে নিলাম। তো এবার আমি গ্যাসটাকে অন করে একটা স্ট্যান্ড দিলাম এরকম, আর গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে আমি এবার আমটাকে একটা সাইড করে হতে দেব। তো একটা সাইড পুড়ে যাওয়ার পর আমি আবার আরেকটা সাইড চেঞ্জ করে দিয়েছি, একটা চামচের হেল্প নিয়ে দিয়ে এবার আরেকটা সাইড আমি হতে দিয়েছি। তো দেখুন আমার আমটা বোথ সাইড একদম ভালোভাবে পুড়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু লো রেখেছি, এবার আমি অফ করে দিচ্ছি। এরপর এটা আমি একটু জলে ভিজিয়ে রেখে ঠান্ডা হতে দেবো, তারপর আমি পাল্পটা বার করে নেব। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আমার আমটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি আস্তে আস্তে এটা জাস্ট ছাড়িয়ে নেব, খুব ইজিলি এটা উঠে যাবে। তো দেখুন আমার আমটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমি ছাড়িয়েও নিয়েছি। এবারে পাল্পটাকে জাস্ট আমি হাত দিয়ে বার করে নেব এভাবে। একটা পরিষ্কার হাতে আমি এই পাল্পটাকে এভাবে বার করে নিচ্ছি। তো দেখুন আমি পাল্পটা এভাবে বার করে নিয়েছি। এবার আমি বাকি প্রসেসটা দেখাবো। আচ্ছা, এবার আমি গ্লাসের চারিদিকে গার্নিশ করার জন্য এটাকে আমি একটা থালায় স্প্রেড করে নিচ্ছি, লঙ্কার আর নুনের গুঁড়োটা। তো এভাবে একটু স্প্রেড করে নেব এটাকে। এবার আমি এরকম একটা গ্লাস নিয়েছি যেটাতে আমি সার্ভ করব। ফার্স্টে আমি কি করব, গ্লাসটাকে উল্টো করে এই চারিধারে একটু এই মশলাটা লাগিয়ে নেব, একটা ট্যাঙ্গিনেস অ্যাড করবে এটা। তো আমি এই গ্লাস দুটো চারিধারে এটা লাগিয়ে নিয়েছি। এবার আমি পাল্পটা অ্যাড করব গ্লাসে। দু চামচ মতন এই পাল্পটা দিয়ে দিলাম। এবার আমি দুটোতে একটু করে নুন অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভাজা মশলাটা অ্যাড করছি, 1 চামচ করে দিচ্ছি। এবার আমি এটাতে সুগার সিরাপটা অ্যাড করছি। এটাতে 3 চামচ দিলাম, এটাতেও 3 চামচ দিচ্ছি। এবার আমি এই দুটো ভালো করে মিক্স করে নেব। এবার আমি আস্তে আস্তে এগুলোতে বরফ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাতে জল অ্যাড করছি। এইভাবে আমি দুটো গ্লাসেই জল অ্যাড করে নিয়েছি। দেখুন আমার আম পোড়ার শরবতটা একদম রেডি। জাস্ট আমি ওপর থেকে দেখতে ভালো লাগবে বলে দুটো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে জাস্ট। তো আমাদের আম পোড়ার শরবত দেখুন রেডি হয়ে গেছে। এটা গরমের জন্য খুব ভালো, আপনারাও এভাবে বাড়িতে বানান, এনজয় করুন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবেন সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।